বাংলাদেশের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো শিগগিরই আসছে। গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান একথা বলেছেন। নির্ধারিত সময়ের আগেই এই কাঠামো চূড়ান্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। গত এক দশকে দেশের জিডিপি বেড়েছে, মূল্যস্ফীতিও বেড়েছে, কিন্তু সে অনুপাতে বাড়েনি সরকারি কর্মচারীদের বেতন। এই জন্য সময় উপযোগী ও ন্যায্য বেতন কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বেতন কমিশন। আমরা দীর্ঘ অপেক্ষায় আছি কখন কমিশন এই বেতন কাঠামো ঘোষণা করবে। সারা দেশের সকল চাকরিজীবীগণ এখন শুধু এই কমিশন নিয়ে অপেক্ষায় থাকে কবে কখন এই ঘোষণা আসবে। তো সরকার কালকে যে ঘোষণাটি দিল, এতে করে বোঝা যায় আগামী 6 মাস অর্থাৎ ফেব্রুয়ারির আগেই, নির্বাচনের আগে 14 আগস্ট পে কমিশন গঠিত হয়েছিল। তো এটা থেকে 6 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। সেই 6 মাস আগামী ফেব্রুয়ারির আগেই শেষ হবে। তার মানে ডিসেম্বরের মধ্যে অথবা জানুয়ারির আগে সম্ভবত আমরা পে কমিশনের রিপোর্টটা পেতে পারি। তার আগে কিন্তু সরকার মহার্ঘ ভাতা দেওয়ার একটা ঘোষণা দিয়েছিল। পে স্কেল কিন্তু সরকার দেবে না, পে স্কেলের একটা রূপরেখা তৈরি করে তারা জানাবে, প্রজ্ঞাপন দেবে, তার আগেই মহার্ঘ ভাতাটা দেবে। নতুন বেতন কাঠামোতে শুধু মূল বেতন নয়, আরো অনেক কিছুই থাকবে। কি কি থাকবে দর্শক তাহলে শুনুন। এ বিষয়ে আজকে আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট করেছে, ওই রিপোর্টটা আপনাদের পড়ে শোনাই। বিশেষায়িত চাকরির জন্য আলাদা স্কেল থাকবে, অর্থাৎ হয়তো শিক্ষক যারা আছেন বেসরকারি, তাদের জন্য হয়তো আলাদা স্কেল হতে পারে, তাদেরও দীর্ঘদিনের এটা দাবি ছিল। আয়কর বিবেচনায় সঠিক কাঠামো, আয়করটি বিবেচনায় নিয়ে তারা বেতনের একটা সঠিক কাঠামো তৈরি করবে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাও এটাতে থাকছে এ বিষয়ে। এমনকি পেনশন ও অবসর সুবিধার আধুনিকীকরণের সবকিছুই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে। এটা আশায় এই সরকার আমাদের যে অধিকারটুকু বিগত দিনে আমরা যে অধিকার হারিয়েছি সেই অধিকারটা আমাদের ফিরে আসুক। অধিকাংশ কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বীমাও থাকছে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মধ্যে বেতন বাড়ালেও অনেক সময় একটি বড় অসুখই পুরো পরিবারের সঞ্চয় শেষ হয়ে যায়। তাই স্বাস্থ্য বীমা থাকলে পরিবারের নিশ্চিন্তে থাকতে পারে। একটা স্বাস্থ্য বীমার কথা বলছেন তিনি। আসলে বর্তমান সময়ে কর্মকর্তা কর্মচারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং কর্মদক্ষতা বাড়াতে বেতন কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ বেতন শুধু জীবিকা নির্বাহের জন্যই নয় এবং জীবিকা নির্বাহের বিষয় নয়, এটি কর্মপ্রেরণারও একটা উৎস। একজন শিক্ষক অনার্স মাস্টার শেষ করে এসে যখন মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করে, তার বেতন ধরা হয় 12,500 টাকা। 12,500 টাকা এখন একজন পিয়নের বেতনও নাই। বিশ্বাস করেন এই জিনিসটা কে দেখবে? মানে খুব কষ্ট হচ্ছে। আমরা যারা শিক্ষকতা করি, যদি আমরা অনুপ্রেরণা না পাই, তাহলে এই 12,500 টাকা বেতন দিয়ে কিভাবে সে পাঠদান করাবে, পাঠদান দিবে, তার সংসার কিভাবে চলবে, ছেলে সন্তান কিভাবে চালাবে, তাদের পড়াশোনার খরচ কে দিবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা চেঞ্জ করা প্রয়োজন। পে স্কেল কমিশন যারা আছেন তারা এটা অনুধাবন করতে হবে। আমরা এখনো এটা রূপরেখা দেখিনি, কোন পর্যায়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রূপরেখা দেখতেছি, অনেকেই দিচ্ছেন পোস্ট, কার স্কেল কত হবে। নতুন কাঠামোতে যদি মূল্যস্ফীতির সঙ্গে নিয়মিত সমন্বয়, যৌক্তিক গ্রেড ও ইনক্রিমেন্ট, আর্থিক ভাতা, যুক্তিকরণ এবং স্বাস্থ্য বীমার মতো আধুনিক সুবিধা যুক্ত হয়, তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী সিস্টেম। আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা এই সংবাদের তাৎপর্যটা বুঝবেন। লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।